তো যেমনটা আমরা জানি যে জিরে সোনাডেকে কোশ্চেন করেছিল যে আমাদের ওরোচিমারু তাকে কি বলেছে, বাট আমাদের সোনাডে এখানে কিছুই বলে না। আর এখানে আমাদের সোনাডে ওরোচিমারু সম্পূর্ণ কথাটি এখানে এড়িয়ে যায়। তখন জিরে আমাদের সোনাডেকে বলতে থাকে, তুমি যেটাই করো না কেন ওরোচিমারুর সঙ্গে ডিল করলে আমার থেকে এখানে খারাপ বড় কিছুই হবে না। এদিকে আমার নারুটোকে দেখতে পাই যে কিনা রাসেনগান ট্রেনিং করতেছিল। নারুটো এখানে প্রচন্ড পরিমাণে হার্ডওয়ার্ক করতেছে, তাও আবার সোনাডের কাছ থেকে ওই নেকলেসটা নেওয়ার জন্য। কারণ সোনাডে তাকে বলেছিল সে যদি ওই 7 দিনের মধ্যে রাসেনগান প্র্যাকটিস না করতে পারে তাহলে তাকে হোকাগে হওয়ার স্বপ্নটাকে ছেড়ে দিতে হবে। এইদিকে ওরোচিমারু সোনাডেকে 7 দিনের সময় দিয়েছিল। অন্যদিকে আমরা ওরোচিমারুকে দেখতে পাই কাবুটো বলতে থাকে, বস আপনার দোস্ত যদি আপনার কথা না শুনে তাহলে কি করবেন, আর যদি শোনে তাহলে তো আপনার হাতটি ভালো হয়ে যাবে এবং আপনি হিডেন ইন দ্য লিভিলেসকে ধ্বংস করতে পারবেন। এখানে আমার ওরোচিমারু বলতে থাকে, এত চিন্তা করো না কাবুটো, সে যদি এমনটা না করে তাহলে আমি তাকে জোর জবরদস্তি করাবো। অন্যদিকে আমরা নারুটোকে আবারও দেখতে পাই যেখানে নারুটো নিজের সর্বোচ্চ লিমিটে পৌঁছে গিয়েছিল। সুনাডে এদিকে চিন্তা করে ওরোচিমারুর কাছে তাকে 2টা লাশ পৌঁছাতে হবে, যার মাধ্যমে তার হারানো মানুষগুলোকে সে রিঅ্যানিমেশন করবে। সে কাকে মেরে তার কাছে পাঠাবে? সে প্রথমে নারুটো এবং জিরার কথা চিন্তা করে, কিন্তু পরবর্তীতে সে ভাবে, আরে আমি এটা কি ভাবছি। এইদিকে সিজনে নারুটো ট্রেনিং দেখার জন্য যায়, যেখানে সে গিয়ে দেখতে পায় যে নারুটো প্রায় সেখানে অজ্ঞান হয়ে গিয়েছিল। জিরা যে কিনা আমাদের সোনাডেকে নিয়ে আবারও সেই বারে পৌঁছে যায়। সোনাডে তার ড্রিঙ্কের সঙ্গে কিছু একটি মিশিয়ে দেয়, যার কারণে আমাদের জিরা সেটিকে যখন খেয়ে ফেলে তখনই সে এখানে কিছু অনুভব করতে থাকে এবং আমাদের জিরা সেখানে অজ্ঞান হয়ে যায়, অর্থাৎ তার চাকরি এনার্জি সম্পূর্ণ শেষ হয়ে যায়। অন্যদিকে সে যখন নারুটোর কাছে পৌঁছায় সে দেখতে পায় যে হার্ডওয়ার্কের কারণে নারুটো এখানে অজ্ঞান হয়ে রয়েছে। আগামী 2-3 দিন হয়তো বা সে বিছানা থেকে উঠতে পারবে না। সোনাডে চিন্তা করে এটাই পারফেক্ট সময় ওরোচিমারুর সঙ্গে দেখা করার। এখানে সিজনে বলতে থাকে, সোনাডে আপনি কি তাহলে ওরোচিমারুর কাছে দেখা করতে যাবেন? আমি তাকে এমনটা মোটেও করতে দিতে পারি না, আমি আপনাকে আটকাবো। আর এই কথা শোনার সঙ্গে সঙ্গে সোনাডে বলতে থাকে, সিজনে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট, তাছাড়া কি তুমি ভুলে গিয়েছো যে তুমি কার সঙ্গে কথা বলতেছো? তারই সঙ্গে সে রুম থেকে যাওয়ার সময় সোনাডের উপরে হামলা করে দেয়, তারই সঙ্গে তাকে অজ্ঞান করে দেয়। পরবর্তী দিন আমরা দেখতে পাই যে আমাদের সিজনের ঘুম ভেঙে গিয়েছে, প্লাস জিরারও ঘুম ভেঙে গিয়েছে। নারুটোকে সিজনে কোশ্চেন করে যে সোনাডে এখন কোথায়, প্লাস আজকে কি বার এবং এখন কয়টা বাজতেছে। এই কথা শুনে নারুটো সকল ইনফরমেশন দিয়ে দেয়। সিজনে বলতে থাকে, আরে আজকে তো ওরোচিমারুর সঙ্গে দেখা করার কথা, তাড়াতাড়ি করতে হবে আমাদেরকে। মাস্টার জিরা কোথায় নারুটো? নারুটো কিছু বুঝতে পারে না। আর তখনই আমরা দেখতে পাই যে মাস্টার জিরা যে কিনা খুবই বাজে অবস্থায় সেখানে পৌঁছে যায় এবং তাদেরকে সবকিছু খুলে বলতে থাকে যে সোনাডে তার ড্রিঙ্কের সঙ্গে কিছু একটি মিশিয়ে দিয়েছে, যার কারণে তার সম্পূর্ণ চাকরা এনার্জি শেষ হয়ে গিয়েছে। তারপর সিজনে জিরা অ্যান্ড নারুটোকে সকল কিছু খুলে বলতে থাকে যে ওরোচিমারু এসেছিল এবং তাদের সঙ্গে এই ডিল করেছিল। এই কথা শুনে তারা বলতে থাকে, আমাদেরকে এখন তাড়াতাড়ি করতে হবে। ওরোচিমারু হাত যদি ঠিক করে ফেলে তাহলে সে আবারও হিডেন লিভ ভিলেজে হামলা করবে এবং তারা 3জন সোনাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং জিরা ভাবতে থাকে সে যদি ওরোচিমারু হাত ঠিক করে আমি তাকে মেরে ফেলবো। আর এদিকে আমরা দেখতে পাই যে আমাদের সোনাডে যে কিনা তার হারানোর মানুষদের কথা চিন্তা করছিল, একজনের নাম ছিল নাওয়াকি আর একজনের নাম ছিল ডেন। ওরোচিমারু বলে, সোনাডে তাহলে তোমার উত্তরটা কি? ওরোচিমারু, আমি তোমার হাতটাকে ঠিক করে দিব, কিন্তু এর পরিবর্তে তুমি হিডেন লিভ ভিলেজে হামলা করতে পারবে না। ওরোচিমারু বলে, আচ্ছা ঠিক আছে, হামলা নাই করলাম। এটা বলার সঙ্গে সঙ্গে অগ্রসর হতে থাকে। সোনাডেও ওরোচিমারু হাত ঠিক করার জন্য অগ্রসর হয় এবং সে একটি নিনজুৎসু এখানে পারফর্ম করতে থাকে। এটা দেখার মাত্রই ওরোচিমারু যে চামচা ছিল কাবুটো তাদের উপরে হামলা করে দেয়। ওরোচিমারু বুঝতে পারছে না কাবুটো এমনটা কেন করলো। কাবুটোর উপরে ওরোচিমারু সম্পূর্ণ ভরসা ছিল, কাবুটো যেহেতু থামিয়েছে তার মানে তার ভালোর জন্যই করেছে। ওরোচিমারু বলে, সোনাডে এটা কি ব্যাপার, এখানে কাবুটো আমাকে থামালো কেন? সোনাডে কিছুই বলে না। কাবুটো তখন বলতে থাকে, আমি একজন মেডিকেল নিনজা, আর সোনাডের ওই জুৎসুটা দেখে আমি ভালো করে বুঝতে পেরেছিলাম ওটা আপনাকে ঠিক করার জন্য নয় বরং আপনাকে মারার জন্য অগ্রসর হচ্ছিল। এই কথা শুনে ওরোচিমারু এখানে প্রচন্ড পরিমাণে রেগে যেতে থাকে। কি ব্যাপার সোনাডে, ও কি ঠিক বলতেছে? সোনাডে বলতে থাকে, হ্যাঁ, এটা ছাড়া আমার কাছে আর কোনো অপশন নেই ওরোচিমারু। আর আমি কিছুক্ষণের জন্য আমার ভিলেজের কথা সম্পূর্ণভাবে ভুলেই গিয়েছিলাম। কতটা স্বার্থপর আমি, তাও আবার আমার হারানো 2জন মানুষকে বাঁচানোর জন্য। ওরোচিমারু বলতে থাকে, তো আমাকে এখন সেকেন্ড অপশন বেছে নিতে হবে। সোনাডে বলতে থাকে, ডেন অ্যান্ড নাওকির স্বপ্ন ছিল হোকাগে হওয়া। তারা হোকাগে এজন্যই হতে চেয়েছিল যাতে তারা ভিলেজকে বাঁচাতে পারে, তার মানে তাদেরও স্বপ্ন ছিল ভিলেজকে বাঁচানো। আর আমি এটাও জানি তোমার হাতটি যদি আমি ঠিক করে দিই তাহলে তুমি সবার আগে হিডেন লিভ ভিলেজের উপরই হামলা করবে। নারুটো যাকে দেখার পর নাওকির সেই স্বপ্নের কথা আমার মনে পড়ে যে তারাও ভিলেজকে বাঁচাতে চায়। তো তাদেরকে যখন আমি জীবিত করব এবং তারা যখন এই উদ্দেশ্য জানতে পারবে তারা কখনই আমাকে ক্ষমা করবে না। ঠিক আছে, বাট আমাকে তো এখন অন্য উপায় বেছে নিতে হবে সোনাডে।
তখনই এখানে সোনাডে ফাইটের ফর্মে চলে আসে এবং সে ওরচিমারুর উপরে হামলা করে দেয়। ওরচিমারু পিছনের দিকে সরে যায় আর বলতে থাকে, আমার আগের দিনের কথা মনে পড়ে গিয়েছে যখন আমরা একসঙ্গে নিনজা ওয়ারে ব্যাটে লড়তাম। ও ঠিক এখানে আগের মতোই শক্তিশালী। কাবুটো বলতে থাকে, তো ওরচিমারু আপনি তো এখন ফাইট করতে পারবেন না, সমস্যা নেই, আমি আপনাকে ব্যাকআপ দিব, বাট আমাদেরকে একটি খোলা ময়দানে যেতে হবে, তো চলো কাবুটো। এবং তারা এখান থেকে যেতে থাকে। সোনাডে এখন তার পিছু করতে থাকে। এদিকে জিরা সেখানে পৌঁছে যায়। এখানে আশেপাশের অবস্থা দেখে তারা ভালো করে বুঝতে পারে যে সোনাডের সঙ্গে তার ফাইট হয়েছিল। তার মানে সোনাডে এখানে ওরচিমারুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তার অর্থাৎ সোনাডে এখানে তাদেরই টিমে আছে। তারপর তারা পিছু করতে করতে আবারও সেই ময়দানে আসতে থাকে। এদিকে ময়দানে আমাদের কাবুটো বলতে থাকে, ওরচিমারুর কিছু হতে দিব না আমি, এবং সে একটি বিশেষ প্রকারের পিল খেয়ে ফেলে। কিন্তু হাতে চাকরা এনার্জি ক্রিয়েট হয়ে যায়। ওরচিমারু ফাইট করতে পারবে না, কারণ তার যে সকল জুটসু আমাদের ঠাডুকাকে গায়েব করে ফেলেছে। এজন্য কাবুটোকেই ফাইট করতে হবে। সে সোনাডের চাকরা ও এনার্জিগুলোকে ব্লক করে দেয়, যার কারণে সোনাডে দাঁড়াতে পারে না। কারণ কাবুটো কিন্তু একজন মেডিকেল নিনজা, এটা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। কাবুটোকে কম নিলে কিন্তু চলবে না। কাবুটো তখন সোনাডের উপরে বারবার হামলা করতে থাকে। সোনাডে তখন নিজের চাকরা এনার্জির উপরে ফোকাস করতে পারছিল না। আর তখনই আমরা দেখতে পাই যে সোনাডে তার পিছন দিক থেকে এসে তার উপরে হামলা করে দেয়। কাবুটো নিচে পড়ে যায়। কাবুটো আবারও উঠে পড়ে এবং নিজের কোনাইকে বের করতে থাকে। তখনই তার বাম পা সেখানে কাঁপতে থাকে। সেটার মানে বুঝতে পারে না। আসলে সোনাডে যখন তাকে পিছন দিক থেকে হামলা করে দিয়েছিল, তখন এই হামলার ইফেক্ট তার শরীরের ভিতরে যে নার্ভ সিস্টেম রয়েছে সেখানে পড়েছিল, যার কারণে এখন তার পা কাঁপতেছিল। আর এই সুযোগে সোনাডে নিজেকে হিল করতে শুরু করে। কাবুটো বলতে থাকে, আমাকে এখন অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে, সামনাসামনি তাকে হারাতে পারবো না। তখনই এন্ট্রি নেয় আমাদের জিরা, নারুটো এন্ড সিজুনে। ওরচিমারু বলতে থাকে, জিরা কেমন আছো, অনেকদিন পর দেখা। জিরা বলতে থাকে, হ্যাঁ ওরচিমারু কি অবস্থা তোমার? আর নারুটো বলতে থাকে, কাবুটো তুমি তো আমাদের সঙ্গে চুনিন এক্সামে ছিলে, তুমি ওরচিমারুর সঙ্গে কি করো? জিরা বলতে থাকে, আরে ওটা ওরচিমারুর খাস চামচা। তখনই সোনাডে তার উপরে হামলা করে দেয় এবং তার উপরে কন্টিনিউয়াসলি হামলা করতে থাকে। কাবুটো নিজের উপরে হামলা করে তার নিজের রক্ত বের করে, যার কারণে সোনাডে এখানে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। কারণ আমরা তো জানি সোনাডে রক্ত দেখে ভয় পায়, আর এটার সুযোগ আমাদের কাবুটো নিয়েছে। সোনাডে এখানে সম্পূর্ণভাবে প্যারালাইজড হয়ে যায় এবং তার উপরে হামলা করতে পারে না। তখনই কাবুটো এই সুযোগ নিয়ে সোনাডের উপরে হামলা করে দেয় এবং সোনাডেকে এখানে সিজনে ধরে ফেলে। আর এদিকে আমাদের নারুটো চিন্তা করে, কাবুটো তুমি এমনটা কেন করছো? তুমি না আমাদেরকে চুনিন এক্সামের সময় সহযোগিতা করেছিলে? কাবুটো বলতে থাকে, তোমাদেরকে সহযোগিতা করা এটাও আমাদের মিশন ছিল। আর নারুটো তুমি কতটা বেশি দুর্বল, তুমি কখনই সাসকের উপরে যেতে পারবে না। তুমি খুবই ইডিয়েট এবং কোনো জুটসুই ভালো করে মাস্টার করতে পারো না। আর তোমার কি মনে হয় তুমি কখনো শিনোবি হতে পারবে? এখানে আমাদের নারুটো এখানে চুপ হয়ে যায় এবং তার এখানে কিছুই বলার ছিল না। সে কোনোভাবেই বিশ্বাসই করতে পারছিল না যে কাবুটো তাদের সঙ্গে এমনটা করবে। কারণ কাবুটো চুনিন এক্সামের সময় যদি না থাকতো তাহলে হয়তো বা নারুটোরা এখানে পাশই করতে পারতো না। এখন আপনারা ভাববেন চুনিন এক্সামে সে কোথায় দেখে এলো? আমি ওই পার্টটা গাইজ স্কিপ করেছিলাম হয়তোবা। আর এদিকে নারুটো নিজের অনেকগুলো শেডো ক্লোন বানিয়ে ফেলে, ওইগুলোর মাধ্যমে কাবুটোর উপরে হামলা করতে থাকে। বাট কাবুটো বড় স্কিল একজন নিনজা এবং নারুটোর প্রত্যেকটি শেডো ক্লোনকে বাজেভাবে হারিয়ে দেয় এবং নারুটোকেও সিজনের উপরে ফেলে দেয়। আর এইদিকে আমাদের জিরায় বলতে থাকে, তো অনেকদিন পর আমি আমার এখানে ব্যাটেল করতে পারবো। জিরা আমারও এমনটাই মনে হয়। তো সিজনে তুমি কাবুটোর সঙ্গে ফাইট করো, আমি ওরচিমারুকে দেখতেছি, তো চলো ফাইট করা যাক। আর গাইস এখানে সকলে প্রস্তুত হয়ে যায়। জিরা বলতে থাকে, সোনাডের ওই ওষুধটির কারণে সে নিজের চাকরাকে ফোকাস করতে পারে না, তো তাড়াতাড়ি এটা ঠিক করার জন্য। কিন্তু সিজনে বলতে থাকে সে এমনটা করতে পারবে না, কারণ তার কাছে এমন কোনো মেডিসিনই নেই। এটা শুনে জিরা বলে, কি এখন আমি কি করবো? কিন্তু সমস্যা নেই। আর নারুটো বলতে থাকে, আমি ওরচিমারুর সঙ্গে ফাইট করবো, কি বলেন আপনি? জিরা বলতে থাকে, ওই চশমাওয়ালা ছেলেটা তোমার সম্পর্কে যা যা বলছে সকল কিছু একদম ঠিক, তুমি কখনই এই ফাইটে যোগদান করবে না, সোনাডে রক্ষা করো। তুমি ওরচিমারুকে কখনই হারাতে পারবে না, তাছাড়া ওই চশমাওয়ালা যে ছেলেটা রয়েছে ওটাকেও হারাতে পারবে না, তো পিছনে সরে যাও। আর নারুটো বলে, শ্যাডো ক্লোন জুটসু। আর তখনই আমাদের জিরা তাকে আটকে দেয় আর বলতে থাকে, এই সকল ক্লোন এখানে কাজে আসবে না, তো এখন আমার পালা, নিনজা আর্ট সামনিং জুটসু। আর এখানে কাবুটো এখানে সেম জিনিসটি পারফর্ম করতে থাকে। কাবুটো নিজে সামনিং জুটসু পারফর্ম করে, যার কারণে সেখানে অনেক বড় একটি সাপ সামন হয়ে যায়। অন্যদিকে জিরার এটা কি সামন হলো গাইস? এই কি অবস্থা তোমাদের দুজনের? আরে তুমি এনে কে? তোমার পাপা কই? তোমার পাপার না সামন করছিলাম। আসলে সোনাদের দেওয়ার ওই ঔষধের কারণে জিরা নিজের চাকরা এনার্জিকে ফোকাস করতে পারছিল না, যার কারণে এই উল্টা পুল্টা জিনিস এখানে সামন হইতেছে। ওরচিমারু বলতে থাকে, জিরা তুমিও এখানে নারুটোর সঙ্গে থাকতে থাকতে কতটা বেশি পাগল হয়ে গেছো, সামনিং জুটসু। আর ওরচিমারু চমকে যায়, কিন্তু আমরা দেখতে পাই এখানে নারুটোর বেলাও জাস্ট ছোট্ট একটি ব্যাং এখানে বের হয়েছে। আরে ভাই কি অবস্থা কামাকিচি, আপনি এখানে জীবনের প্রথমবার আমার কেউ সামন করলো, ধন্যবাদ আপনার। আরে গামাতাৎসু অনেক ভালো হলো না আমরা দুজনে একসঙ্গে সামন হলাম, কিন্তু পাপা কোথায়?
আর তখনই ওরোচিমারু যে স্নেকটিকে সামন করেছিল ওটা তাদের উপরে হামলা করে দেয়, যার কারণে আশেপাশের অবস্থা প্রচন্ডভাবে খারাপ হয়ে যায়। সেখানে যে যার মতো নিজেকে বাঁচাতে থাকে। কাবুটো সিজনের উপরে হামলা করে দেয়, আর এদিকে নারুটোকে একটি স্নেক খেয়ে ফেলে। জিরায়া তখন সেই স্নেকটির নিচে কাদা সৃষ্টি করে, যার কারণে সেটি ডুবে যেতে থাকে। আর এইদিকে আমাদের সিজনে যে কিনা কাবুটোর উপরে কিছু প্রকার স্পেশাল টাইপ জুটসু দিয়ে হামলা করছিল, কাবুটো তার উপরে হামলা করে দেয়। সে তখন তার উপরে আবারও হামলা করতে থাকে, বাট এই হামলাতে আমাদের কাবুটোর কিছুই হয় না এবং সে এখানে মাটির নিচ থেকে সিজনের পাটাকে ধরে ফেলে এবং তাকে খুবই সহজে এখানে নক আউট করে ফেলে। অন্যদিকে নারুটো সাপের মুখ থেকে বেরিয়ে আসে, আর আমাদের জিরার সঙ্গে ফাইট করছিল ওরোচিমারু। এখানে আমাদের ওরোচিমারু জিরার উপরে হামলা করে। জিরা তখন তার চুলটিকে বড় করার মাধ্যমে নিজেকে বাঁচিয়ে ফেলে। ওরোচিমারু তখন বারবার কামড়ানোর চেষ্টা করে। আর এদিকে কাবুটো পৌঁছে যায় সুনাডের কাছে। ওরোচিমারু জিরাকে বলতে থাকে, জিরায়া তুমি বাচ্চাটার জন্য এত কিছু কেন করছো? সে কখনই সাসুকেকে সারপাস করতে পারবে না। কত বেশি লুজার তুমি, তাই না? জিরায়া বলতে থাকে, নারুটো অন্য বাচ্চাদের মতো মোটেও না, সে কখনই হার মানে না। ওরোচিমারু বলতে থাকে, আমি জানি তুমি কিসের জন্য তাকে পছন্দ করতেছো, কারণ তার শৈশব এবং তোমার শৈশব অনেকটাই সেম। তখন জিরা এখানে চুপ হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই যেখানে সিজনেকে হারিয়ে দিয়েছিল আমাদের কাবুটো, এন্ড সে আমাদের সুনাডের উপরে কন্টিনিউসলি এখানে হামলা করতে থাকে। সুনাডে এখানে মুভ করে না, কারণ সেই ব্লাডের কারণে প্রচন্ড পরিমাণে ভয় পেয়েছিল। সে পাঞ্চ করে এবং নারুটো সেটিকে ডিফেন্ড করে, যেটা দেখে সে অবাক ছিল। নারুটো এখানে হালকা একটি রাশিয়ান গান বানায় এবং এটা কাবুটোর উপরে ব্যবহার করতে পারে না। আর তখন নারুটো এখানে হার মানে না। কাবুটো বলতে থাকে, তুমি লুজার, আবার কেন এসেছো আমাকে হারানোর জন্য? তুমি কখনই আমাকে হারাতে পারবে না, আর হোকাগে তো এখানে দূরেই থাক। কাবুটো এখানে নারুটোর উপরে লাথি মারতে থাকে। সুনাডে এখানে কাবুটোকে থামার জন্য বলে, প্লাস নারুটোকে বলে তাকে বাঁচানোর কোনো প্রয়োজন নেই। আর তখনই নারুটো সুনাডেকে বাঁচানোর জন্য শ্যাডো ক্লোন বানিয়ে ফেলে। কাবুটো নিজের একটি কুনাই তার উপরে নিক্ষেপ করে এবং তার উপর যখন হামলা করে তখনই নারুটো নিজের একটি হাত দিয়ে সে কুনাইটিকে সেখানে আটকিয়ে ফেলে এবং তার অপর হাত এবং শ্যাডো ক্লোনের সাহায্যে একটি বড় রাসিনগান বানাতে থাকে। এবং নারুটো এখানে প্রথমবারের মতো ফুললিভাবে একদম পারফেক্টলি রাসিনগান বানাতে থাকে, যেটা দেখার মাধ্যমে সুনাডে এখানে প্রচন্ড পরিমাণে অবাক ছিল, কারণ ফোর্থ হোকাগের এটা পারফর্ম করতে 3 বছর লেগেছিল। নারুটো তার উপরে এই রাসিনগান ব্যবহার করে। এটার শকওয়েভের কারণে কাবুটো এখান থেকে দূরে যেতে থাকে। তার পরবর্তীতেও কাবুটো সেখানে মারা যায় না, মানে সে বড় একটি স্টোনের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। সুনাডে এখানে প্রচন্ড পরিমাণে অবাক ছিল, নারুটো এটা কিভাবে করতে পারছে। অন্যদিকে জিরায়া তার এখানে রাসিনগান দেখে অবাক হয়। ওরোচিমারু ভাবে, এই ছেলেটা তো এখানে আমি কম ভেবে নিয়েছি। কাবুটো এখানে দাঁড়িয়ে পড়ে, সে বলতে থাকে সে তার সব চাকরা তার পেটের মধ্যে নিয়ে এসেছিল, যার কারণে তার কিছুই হয়নি। তখনই আমরা দেখতে পাই কাবুটো হাঁটতে হাঁটতে নিচে পড়ে যায়। আসলে রাসিনগানের শকওয়েভ এত বেশি শক্তিশালী ছিল যে তার সকল চাকরা এনার্জি মিলেও তাকে বাঁচাতে পারেনি এবং কাবুটো এখানে মাটিতে পড়ে যায়। অন্যদিকে আমাদের যে নারুটো ছিল সেও এখানে মাটিতে পড়ে যায়। সুনাডে তাকে এখানে দেখতে থাকে এবং তাকে এখানে হিল করতে থাকে। কাবুটো সুনাডেকে বলতে থাকে, এটা করে কোনোই লাভ হবে না, সে অলরেডি মারা গেছে, আমি তার উপরে মারা যাওয়ার আগে একটি হামলা করে দিয়েছিলাম। আর নারুটোকে দেখে তার নাওকি এবং ডেনের কথা মনে পড়তে থাকে যে আজকে হয়তো বা সে নারুটোকে হারিয়ে দেবে। আর তখনই নারুটোর জ্ঞান ফিরে আসে। নারুটো সুনাডের নেকলেসটার উপরে হাত দেয় আর বলতে থাকে, তাহলে এই নেকলেসটা এখন থেকে আমার। ওরোচিমারু চিন্তা করে, একজন গেনিন হওয়া সত্ত্বেও সে রাসেনগান ইউজ করতে পারছে, আমাকে তাড়াতাড়ি বাচ্চাটাকে শেষ করতে হবে। সে যদি আকাটসুকিদের হাতে চলে যায় তাহলে আমার জন্য বিপদ হবে। জিরা তাকে ফলো করতে থাকে, কিন্তু কোনো প্রকার লাভ হয় না। সে জিরাকে আটকানোর মাধ্যমে নারুটোর উপরে হামলা করতে চলে আসে। তখনই সুনাডে নারুটোর সামনে এসে তাকে বাঁচিয়ে ফেলে, যার কারণে হামলাটি এখানে সুনাডের উপরে গিয়ে পড়ে। সুনাডেকে ওরোচিমারু বলে, এই বাচ্চাটাকে তুমি বাঁচানোর চেষ্টা কেন করছো? সুনাডে বলে, নারুটো কখনই লুজার নয়, আর আমি একজন ইন্টেলিজেন্ট বয়কে এভাবে মরতে দিতে পারি না। তাছাড়া এটা আমার দায়িত্ব তাদেরকে বাঁচানো। আর ওখানে ওরোচিমারু বলতে থাকে, কি বলে তুমি? তোমার দায়িত্ব মানে তুমি তো এগুলোর উপর গুরুত্বই দিতে না। আর এটা বলে ওরোচিমারু তখন আমাদের সুনাডের উপরে খুবই ভয়ঙ্কর একটি হামলা করে বসে, যেটা দেখে জিরা এখানে শক ছিল। বাট সুনাডে তখন এটা থেকে উঠে পড়ে এবং ওরোচিমারুর উপরে একটি পাঞ্চ মারে, আর এটার কারণে ওরোচিমারু তখন দূরে গিয়ে পড়ে। তখন আমরা দেখতে পাই ওরোচিমারু কেমন সুনাডে বলতে থাকে, কারণ আমি হলাম এই ভিলেজের 5ম হোকাগে, আর আমি থাকতে তুমি আমার ভিলেজের কাউকে মারতে পারবে না। তখনই আমরা দেখতে পাই সুনাডের উপরে কিছু মার্ক আসতে থাকে। এগুলোকে 100 হিলিং জুটসু বলা হয়, যেগুলো আমাদের সুনাডে একটি স্পেশাল টাইপ হিলিং জুটসু। এটার মাধ্যমে সুনাডে নিজেকে হিল করে ফেলে। তখনই সুনাডে, জিরা অ্যান্ড আমাদের ওরোচিমারু সকলেই সামনিং জুটসু পারফর্ম করার জন্য রেডি হয়।